গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 12ই জুলাই শনিবার, এখন বাজে সকাল 11টা। আমি এখন রান্নাঘরে চা বানাচ্ছি, আর চা বানাতে বানাতেই আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম। আজকে যেহেতু শনিবার, তাই আমাদের আজকে ভেজ ডে। তোমরা জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো, তাই কি রান্না করব না করব এখনও কিছুই ঠিক করিনি। আগে চা বানাই, বিস্কিট দিয়ে খাই। আজকে ব্রেকফাস্টটা স্কিপ করব, আজকে ব্রেকফাস্টে শুধু চা বিস্কিটই খাবো সৌম্য আর আমি। তো তারপর শুরু হবে রান্নার তোড়জোড়। আদা দেওয়া লিকার চা আমার কিন্তু টকবক করে ফুটে গেছে। বাঙালিদের সকালটা কিন্তু এক কাপ গরম চা ছাড়া শুরুই হয় না। অনেকে দুধ চা খেতে পছন্দ করে, আমরাও আগে খেতাম, কিন্তু দুধ চা খেলে সারাদিন একটা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়, যে কারণে আমরা এখন লিকার চাটাই প্রেফার করি। ওদিকে আমার চা বানাতে বানাতে এদিকে তো আকাশের অবস্থা খুবই খারাপ। গতকাল থেকেই আমাদের এখানে বেশ বৃষ্টি মাঝে মাঝে ভালোই হচ্ছে, আর সকাল হতে না হতেই আকাশ কিন্তু কালো মেঘে একদম ছেয়ে গেছে। আর সৌম্যর হচ্ছে মনটা খারাপ, যেহেতু আজকে স্যাটারডে, ওর বেরোনোর দিন, বৃষ্টি আজকে হবেই। শনি রবি বৃষ্টিগুলো তোলা থাকে, বলো সৌম্য? তাকাও এদিকে, তোমাকে সবাই দেখতে চাইছে। পুরো বৃহস্পতিবার অবধি বৃষ্টি হবে দেখাচ্ছে? কই, এটা তো বলনি আমাকে। এটা সকালে দেখলাম, বলতে ভুলে গেছি। তার মানে আমার তো অবস্থা খারাপ। আমার একদম বৃষ্টি ভালো লাগে না। ভালো লাগে না বলা ভুল, একটানা বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে কিন্তু কিছুক্ষণ না হলো। এই যে কিছুক্ষণ আগে এখানে এতটা আমার ক্যামেরায় ধরা পড়বে না, এই জায়গাটা দেখো হালকা ভিজে। আর কালকে ভালোই বৃষ্টি হয়েছে, এই যে গর্তগুলোয় জল জমে গেছে, দেখতেই পাচ্ছ। ফোকাস নিচ্ছে না, যাই হোক মেবি বোঝা যাচ্ছে। তো এই হলো ওয়েদার আপডেট। এবার সৌম্য খাবে এখন চা, তারপর দেখা যাক আজকে লাঞ্চে কি হয়, নিরামিষ। আর তোমাদের আমি দেখাই আমার বারান্দা বাগানে যে ধনে বীজগুলো আমি ছড়িয়েছিলাম। ধনে পাতা কত সুন্দরভাবে হয়েছে দেখো। এটা কিন্তু আমার মুদিখানার দোকান থেকে কেনা ধনে বীজ। তোমাদের হয়তো আগে শেয়ার করেছিলাম, এই বীজগুলো সৌম্যর কথাতেই বসানো। আমি জানতাম যে এরকম বীজে গাছ হয় না, কারণ ওই যে নার্সারিতে যে ধনে বীজগুলো কিনতে পাওয়া যায় ওগুলো ভাঙা ভাঙা থাকে, ওই ভাঙা ধনেতেই একমাত্র ধনে পাতা হয়, এটা আমি জানতাম। তো এই বীজগুলো আমি একটু হাতে করে ক্রাশ করে দিয়েছিলাম, তাতেই কিন্তু একদম আমার দুটো টব ভরে ধনে পাতা বেরিয়েছে। আর দেখো, প্রথম তো এরকম দুটো দুটো পাতা হয়, তারপর কিন্তু অরিজিনাল ধনে পাতার যে শেপ সেটাও কিন্তু নিয়েছে। যদিও আমাদের এখানে সবজি বাজারে বাজার করতে গেলেই ধনে পাতাটা ওরা ফ্রিতেই দেয়, যদি তোমার 100-200 টাকার ওপর বাজার হয়ে যায়। তো সবসময় আমাদের ফ্রিতেই পাওয়া হয়ে যায়, কিনতে হয় না। কিন্তু তাও একটু নিজের বারান্দায় লাগালাম, যেহেতু ঘরে টবও ছিল, মাটিটাও ছিল, আর ধনে বীজগুলোও ছিল। পোকা হয়ে যেত, ফেলে দিতে হতো, তার থেকে ভালো একটা সুন্দর জিনিস এখানে হয়ে গেল। আর দেখো এই পার্পেল হার্ট গাছটায় কি সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে কিন্তু ফুলগুলো। এই যে আজকে বেশ অনেকগুলো ফুটেছে, 2, 3, 4, এদিকে একটা, 5টা ফুল ফুটেছে। চলো চাটা ঠান্ডা না হওয়ার আগেই খেয়ে নিই। বাইরে তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা বসে গেছি চা বিস্কিট খেতে। ব্রেকফাস্ট আজকে এটাই, তাই সৌম্য এখানে একদম বিস্কিটের ডাব্বা নিয়ে বসে গেছে, আর মোটামুটি 10-12টা বের করেও নিয়েছে। শুরু হয়ে গেছে। 4টে করেছি, আর দেবো না, এই যে ডাব্বা আমি ধরে বসে আছি, প্রাণ থাকতে আর দেবো না। এমন করছে যেন যুদ্ধ হচ্ছে। তো চলো, আমার এই বৃষ্টি একদম ভালো লাগে না। মানে সকাল থেকে এরকম একটা বিচ্ছিরি ওয়েদার বিরক্তিকর লাগে, বিশেষ করে ছুটির দিনে, মানে যে দিনগুলো প্ল্যান থাকে বেরোবো। আজকে একটু প্ল্যান ছিল যে যেহেতু পুজো আর বেশি দেরি নেই, এবারে তো সেপ্টেম্বরেই পুজো, আমাদের বাড়ি যাওয়ার ডেট এখনও ঠিক হয়নি, আর টিকিটও কাটা হয়নি। তো আজকের মধ্যে আমরা ঠিক করেছি, ডিসাইড করে নেব কতদিনের জন্য যাব, আর কবে যাব, কবে ফিরবো, এগুলো সমস্ত আজকে প্ল্যান করে নেব। তো কালকে তাহলে যাওয়ার টিকিটটা কাটবো, নাকি বলো সৌম্য?
তো এরকমই ইচ্ছা আছে, দেখা যাক। আর আজকে সন্ধ্যাবেলা ইচ্ছা ছিল যে বেরোবো একটু পুজোর কালেকশন কীরকম কি এখানে এসেছে দেখতে। যদিও এখান থেকে এবছর বাড়ির জন্য কিছুই সেরকম জামা কাপড় কারণ কিনে নিয়ে যাব না, কারণ নিয়ে গেলে লাগেজের অনেকটা প্রবলেম হয়ে যায়, হেভি ওয়েট হয়ে যায়, এক্সট্রা পে করতে হয়, আর মানে রিটার্ন করার কোনো অপশন থাকে না। যেটা নিয়ে যাই খুব টেনশনে নিয়ে যাই যে হবে কি না, ফিট হবে কি না ঠিকঠাক। তো তার থেকে বেটার ওখানে গিয়েই কিনে দেব, যেটা ভালো হবে মনে হয় আর কি। তো ওই জন্য বাড়ির জন্য খুব একটা জামা কাপড় নেওয়া হবে না, কিন্তু আমাদের কিছু কিছু শপিং আমরা এখান থেকে করে নিয়ে যাব। কীরকম কী কালেকশন এখানে উঠেছে সেটা দেখতে যাব, ইচ্ছা ছিল। তো এই তো ওয়েদারের অবস্থা মনে হয় না যাওয়া হবে বলে। তো দেখা যাক, যদি ওয়েদার বিকেল থেকে কেটে যায় তাহলে ডেফিনেটলি যাবো, আর ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কি পুজোর শপিং এখনও শুরু করেছো? আমি সৌম্যকে বলছি যে আর এতদিন বাকি, ওকে বলছি আমার এখনও পুজোর একটাও জামা হলো না। ও বলছে তুমি এমন করছো যেন সামনের সপ্তাহে পুজো, এখন অঢেল টাইম, কিন্তু বলো আগে থেকে না শুরু করলে হয়? তো তোমরা কে কে পুজো শপিং শুরু করে দিয়েছো বা কটা করে ড্রেস তোমাদের হয়েছে একটু জানিও তো। এখনো বোধহয় কারোর হয়, দেখবে কতজন কমেন্ট করবে, অনেকেরই হয়েছে। কমেন্ট করে কিনা, হ্যাঁ তোমরা প্লিজ কমেন্ট করো তো। চলো আগে চাটা খেয়ে নি, ওর তো বিস্কিট শেষ হয়ে গেছে, আবারও এটার দিকে হাত বাড়াতে চাইছে, আমি বুঝতে পারছি এটা দেবো না। তো চলো খেয়ে নি, তারপর দেখি কি রান্না বান্না করা যায়। ভেজের দিন কি রান্না করবো এটা নিয়ে একটা সবসময় চিন্তা থাকে। তো এখন ঠিক করে নিয়েছি, বসিয়ে দিয়েছি এখানে অল্প একটু মুসুর ডাল, এটা সেদ্ধ ডালই করব, এটায় কোনো ফোড়ন দেব না, অল্প কোয়ান্টিটিতে একটু ডাল বানাবো, সাথে আলু ভাজা আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু, তারপর দেখা যাক ডিনারে কি হয়। রান্না তো আমার অলমোস্ট হয়েই এসেছে, এখানে গরম গরম ডাল আমার রেডি, ধোঁয়া উঠছে এখনও। এটা সেদ্ধ ডাল, কোনো রকম ফোড়ন এতে ইউজ করিনি, জাস্ট একটু হলুদ, নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ডালটা সিটি দিয়ে নিয়েছি। এটা খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। আমি খুব একটা ডাল খেতে ভালোবাসি না, তবে এরকম ডাল হলে মাঝে মধ্যে আমি খাই। আর এখানে আলু ভাজাও অলমোস্ট হয়ে এসেছে, এটা নামিয়ে নিয়েই ভাতের চাল ধুয়ে এখানে রেডি করে নিয়েছি, ভাতটা বসিয়ে দেব। আর হ্যাঁ, পাঁপড় ভাজাও আমার এখানে হয়ে গেছে। এই হলো আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু। একটু ঘি নিয়ে নেব, বেশ ভালো লাগবে। বসে গেছি আমরা খেতে, আমাদের স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর একদম সিম্পল মেনু। তোমরা তো জানোই। সৌম্য কিরকম লাগছে এটা খেতে? দারুণ লাগছে, অনেকদিন পর এরকম গরম গরম ভাত ডাল আলু ভাজা খেলাম। খাচ্ছি, খেলাম কি, আর ভাতটা খুবই গরম, এই জাস্ট নামালাম আর কি। আর আমি ডাল খাবো না, আমি শুধু এখানে ঘি আছে, মেল্ট হয়ে গেছে, আলু ভাজা আর ভাত। এই বক্সটায় পাঁপড় ভাজা আছে, চলো নাও, চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর বেরোবো আমরা, রেডি হয়ে একেবারে দেখা হবে। আমি তো এখন যাচ্ছি গোপালদার দোকানে চা খেতে। রূপসা রেডি হচ্ছে, এবার আমরা বেরোবো, এসে দেখা যাক কোথায় যাওয়া যায়। আর রূপসা দুটো গজা নিতে বলেছে, ওর দুটো গজা নিয়ে নেবো। বেজে গেছে 8টা, আর আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো একটু। তোমাদের আজকে সকালে ব্লগের শুরুতেই বলেছিলাম যে যাব একটু পুজো কালেকশন দেখতে, যদি কিছু পছন্দ হয় টুকটাক করে এবার কেনাকাটা শুরু করব, কিন্তু পুজো কালেকশন দেখতে আমরা যাচ্ছি না। সৌম্যর বিকেলবেলা মনে পড়েছে ও যে ব্ল্যাক কফি খায়, ফিল্টার কফি, তো ওর কফিটা শেষ হয়ে গেছে, মানে শেষের মুখে একদম, একদিন আর যাবে। তো ওই জন্য এখন যাব আমরা ডিমার্ট। হ্যাঁ, শুধু কফি নয়, কফির সাথে সাথে আরও 2-1টা জিনিস নেওয়ার আছে, হারপিক নিতে হবে, এরকম টুকটাক। হ্যাঁ, 2-1টা, মানে পুরো যে একদম মান্থলি গ্রসারি শপিং করব এমন কিছু না, টুকটাক 2-1টা নেওয়ার আছে। তো ভাবলাম চলো, অনেকটা লেট হয়ে গেছে, 8টা বাজতে যায় অলমোস্ট, তো যাই, ওই কাজটা করেই আজকে বাড়ি আসি। কালকে আমাদের দুটো প্ল্যান আছে, কোনটা হবে জানি না। প্রথমেরটা যদি হয়ে যায় তাহলে সেকেন্ড প্ল্যানটা হবে না, আবার প্রথম, হ্যাঁ না, দুটোও হবে বলে মনে হয় না, দেখা যাক। তো ভাবলাম যেরকম হবে কালকে, তারপর হয়তো কালকে সন্ধ্যের দিকটা অনেকটা ফাঁকা সময় পাবো, তো কালকে সানডে আছে, কালকেই যাব শপিং মানে করতে বা দেখতে।
তো আজকে ডিমার্টের কাজটাই মিটিয়ে নিই, তো ওই জন্য আমরা এখন বেরোচ্ছি ডিমার্ট যাওয়ার জন্য। আর খিদে পেয়েছে দুজনেরই হালকা হালকা। ও যদিও গোপাল দাদার দোকানে গিয়েছিল চা খেতে, আমার জন্য 2টো গজা এনেছে, আমি একটা গজা খেলাম এখন। তারপর দুজনেরই এখন সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, একটা করে সিঙ্গারা খেয়ে তারপর আমরা যাব ডিমার্ট। শনিবারটা আমাদের একটু মানে বাইরে কোথাও খেতে অসুবিধা হয় যেহেতু ভেজ, তো সিঙ্গারা ছাড়া অন্য কোনো অপশন আমাদের কাছে থাকে না, হয় চা খাও না হলে ওই মিষ্টির দোকানে সিঙ্গারা খাও। তো ওটা খেয়েই আমরা এখন যাব, দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। চলে এসেছি সিঙ্গারা খেতে, আর সিঙ্গারার চাটনি আমি নিয়েও নিয়েছি, এদিকে সৌম্য খেতে শুরুও করে দিয়েছে। আজকে দোকানে প্রচুর ভিড়, এখানে রেখে খাওয়ারও জায়গা নেই, বসে খাওয়ারও জায়গা নেই, সবই ভিড়। তো চলো খেয়ে নিয়ে বেরোই এখান থেকে। সৌম্য দেরি করেনি, এসেই ঝাঁপিয়ে পড়েছে। সিঙ্গারা জিলিপি খাওয়ার পর এখন আমরা যাচ্ছি ডিমার্ট। তো এই যে সৌম্য উঠে গেছে, আর আজকে এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম, এত জ্যাম হয়েছে, এই জাস্ট জ্যামটা কাটলো। চলো এবার যাওয়া যাক। আমরা তো ঢুকে গেছি ডিমার্টের ভেতরে, আর প্রচণ্ড ভিড় আজকেও। দেখা যাক কখন নেওয়া হয়। এখন একটু দোতলায় যাচ্ছি, 2-1টা জিনিস দেখার আছে, যদি পছন্দ হয় নেব, তারপর একতলায় ঘুরে বিলিং করিয়ে চলে যাব। ওই যে সৌম্য, টুকটাক যা নেওয়ার আমাদের নেওয়া হয়ে গেছে, বিলিংও হয়ে গেছে, এই জাস্ট বেরোলাম। এখন অলমোস্ট 9:30 বেজে গেছে, আর সৌম্য এখন গেল গাড়িটা আনতে, এবার এখান থেকে বেরিয়ে যাব। বাজছে এখন 10:15, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। যা যা কিনেছি সব তো এটার মধ্যেই আছে, এগুলো আজকে আর কিছু ঢালবো না, সমস্ত কিছু কালকে ঢালা হবে। আর এখানে সকালের ডাল আর আলু ভাজা তো আছেই, এখন আটা মেখে ঝটপট কয়েকটা রুটি বানিয়ে নেব। দিদি যে বাসনগুলো দিয়ে গেছে সেগুলোও আমার তোলা হয়নি, জল ঝরে গেছে, এবার এগুলোও সমস্ত আমাকে গোছাতে হবে। তো চলো একেবারে রুটি বানিয়ে ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আমাদের ডিনার তো হয়ে গেছে, আর ডিনারের পর রান্নাঘর ক্লিন করাও হয়ে গেছে, আর এই জিনিসগুলো বের করে রাখলাম। বেশি কিছু আজকে নিয়ে নিই, একটা ম্যাগি, এখানে ঘুগনির জন্য কিছুটা মটর নিয়েছি, এটা 500 গ্রামের প্যাকেট মেবি। আর এই চকো চিপস বিস্কিটগুলো আমার ভীষণ ভালো লাগে, এর আগের বার গিয়ে খেয়েছিলাম, এটা বাই 1 গেট 1, খুব রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায়। এটা রিসেন্টলি আমার খুব ফেভারিট একটা বিস্কিট, তো এটা নিয়ে নিয়েছি। অল্প একটু চিনি নিয়ে নিয়েছি, আর মেন যাওয়া যেটার জন্য সৌম্যর এই যে ফিল্টার কফি, হারপিকটা অলরেডি বাথরুমে রাখা হয়ে গেছে। তো এই জিনিসগুলোই নেওয়ার ছিল, সেগুলোও বের করে রাখলাম, এগুলো কালকে জায়গায় ঢুকিয়ে রাখবো। রাতও বেশ অনেকটা হয়ে গেছে, আর ভীষণ ঘুমও পাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই এন্ড করে দিই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, প্লিজ কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। কালকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, যেগুলো কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে। তো ততক্ষণের জন্য তোমরা ওই ব্লগটার জন্য ওয়েট করো, আর সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।